গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম এখন থেকে। এখন ঘড়িতে বাজছে 9টা। আর এখন আমি দোকান থেকে এলাম, দোকান থেকে আসার পরে যাব এখন বাজারে। বাজারে গিয়ে একটু মাছ নেব, আর একটু পেঁয়াজ আর রসুন আছে, আদাটা নিতে হবে। আদা নেব আর একটু নেব, মাছ নেব দিয়ে মানে আর বেশি কিছু বাজার করব না, কারণ সবজি বাজার আছে আমার সবজি খুব কমই লাগে, একটু মাছের ঝোল ভাত বা ভাজাভুজি হয়ে গেলে হয়ে যায়। আর এখন যাব বাজারে, 9টা বাজছে। তো বাজার থেকে এসে একটু কাজ করব। আমার মুখ টুকগুলো এত ফোলা ফোলা লাগছে, ভাত খেলেই ফুলে যায়। একটু রাত্রে যদি কোনোদিনও একটু ভাত খাই, আমি ভাত যদিও বা খাই না রাত্রে, কালকে একটু পোলাও খেয়েছিলাম রাত্রে, তো পোলাওটা খাওয়ার জন্য চোখ মুখগুলো একটু ফোলা ফোলা লাগছে। এক এক সময় হয় এরকম, আমার ফোলা ফোলা লাগে চোখগুলো। তো চলো এখন বাজার যাই, বাজার থেকে আসবো, তারপরে চাটা খাবো, ফ্রেশ হব। তো বাজার করে আসলাম, বাজার করে এসে বসিয়ে দিয়েছি চা। চাটা হোক, আজকে স্কুল আছে, প্রজেক্ট আছে নাকি, তো প্রজেক্টের জন্য তাড়াতাড়ি যেতে হবে, মোটামুটি 10:30টার মধ্যে। এখন 10টা বাজছে। চা খাবে, ভাত খেয়ে যেতে চায় না, বলে কি একটু ওই যে ডালপুরি টালপুরি একটু খাবে, না হলে ছাতুর ঘোল করে দেবো, সেটাও খাবে না। তো আমি দুটো ডালপুরি নিয়ে এসেছি, ওই খেয়ে যাবে, ডালপুরি খেয়ে চাটা খেয়ে যাবে বলছে। এখন উঠেছে, রেডি হচ্ছে। আর আমি এখানে চা বসিয়েছি, মোরলা মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি একদম। আর নিয়ে এসেছি রুই মাছ নিয়ে এসেছি। 3 রকমের মাছ নিয়ে এসেছি, দেখি কোনটা করি। চিংড়ি মাছটা ভাবছি ধুয়ে রেখে দেবো, করবো। লাউ নিয়ে এসেছি একটা, লাউ চিংড়ি কালকে করা যাবে। আর ওই মৌরলা মাছটা দিয়ে হচ্ছে একটু চচ্চড়ির মতন করবো, ওই মাছের চচ্চড়ি হয় না, ওই টাইপের করবো, আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে। কাটা মাছটা ওদেরকে একটু করে দেবো, যেহেতু ওরা ছোটো মাছ খায় না, দুই বোনেই। চিংড়ি মাছও খায় না, ছোটো মাছও খেতে চায় না, ওদের জন্য রুই মাছটা এনেছি। বেশি না, ওই 5-6 পিসের মতো নিয়ে এসেছি। অতগুলো লাগবে না, যদি এবার দুটো খাবে, 3টে খাবে, যাই হোক। উপরে যত জামা কাপড় ছিল সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এলাম, গোছালাম ওগুলো সব। এখন এই যে নিচের ঘর পরিষ্কার করব, একদম নোংরা হয়ে আছে নিচের ঘর, নোংরা বলতে কি আছে, জামা কাপড়গুলো সব গোছাবো। আর হচ্ছে এগুলো এখন যদি না করি তখন আর আমার হয় না, সন্ধেবেলা আমার হয় না। সন্ধেবেলা আমার নানা রকমের কাজ থাকে, ধরো একটু কোনো কাজের জন্য যেতে হলো বাইরে, নাহলে একটু বাজার যেতে হলো, নাহলে এটা ওটা করতে গেলে না আর হয় না। সকালে সারিস, গোছাগাছির কাজ সব সকালে। তো উপরের যা 1 লট কাচা হয়ে গেছে, ওয়াশিং মেশিনে আজকে দুবার কেচেছি, দুবার। একবার কেচে শুকিয়ে গেল, দিয়ে ওটা ভাঁজ করে নিলাম, দিয়ে আবার একবার কেচে ওই মেলে এলো, ওর বাবাই মেলে এসছে, আমি আর যাইনি ছাদে। সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে এগুলো সবসময় লাগে, তো এই জন্য আমি এখানেই রেখে দিয়েছি। জিন্সের প্যান্ট ট্যান্টগুলো, এগুলো সবসময় লাগে বলে। আর এই যে সোফাটাতে বিছানা চাদর পেতে রাখি, কেননা এখানে ওই ইয়েগুলো ফেটে যাচ্ছে বলে, ওই জন্য বিছানা চাদরটা পেতে রাখি, দেখতে ভালো লাগবে। এগুলো সব জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছি চেয়ারে, এগুলোও নিয়ে যেতে হবে নিচে পরে। 11টা বাজছে এখন, 11টা বাজছে, এতক্ষণে সব কিছু হলো কমপ্লিট। আমার বাড়িতে অবশ্য দেরি হয়, বাসি কাজটা একটু দেরি হয়, কেননা আমি থাকি না বাড়িতে। 9:30 10টার দিকে কাজের দিদিটা আসে। এই সমস্ত কিছু এই যে পরিষ্কার টরিষ্কার কমপ্লিট। এখন এবার সংসারের কাজের থেকে দেখো কি কি মাছ নিয়ে এসেছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। আজকে একটু ছোট ছোটই নিয়েছি, এটা লাউ দিয়ে খাবো তার জন্য। আর এখানে হচ্ছে এই যে মৌরলা মাছ, এটাকে মৌরলা মাছ বলে, এই যে ময়া মাছ বলি আমরা, এখানে ময়া মাছই বলি আমরা। এই যে এই মাছটা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে। এটা নিলাম। এই যে রুই মাছ, যেহেতু ওই যে ওর আমার মেয়েরা খায় না ছোট মাছ, তার জন্য ওদের জন্য এগুলো মাছ নিলাম। এখানেই মাছটা বাজবো। পায়ের গোড়ালি প্রচণ্ড ব্যথা করছে আমার, কি জানি আবার শুরু হয়ে গেল পায়ের গোড়ালিটা। এর আগেও ব্যথা করছিল। আর
ধুয়ে নিলাম, বেছে নিয়ে। আর এই যে এগুলো আমার সব ধোয়া হয়ে গেছে, এবার একে একে রান্না বসাবো। চলো স্টার্ট করে দেবো। কড়াইয়ে তেলটা বসিয়ে দিলাম, গরম হোক। তারপরে এই যে মাছটা ভাজবো। আর হচ্ছে দেখাইতে হচ্ছে না আমাদের, এই যে দেখো কড়াইয়ে তেলটা গরম হবে, মাছটা ভাজবো। তারপরে হচ্ছে আজকে হবে মৌরলা মাছের চচ্চড়ি। তো দেখো চিমনিটা চালিয়ে দিই, নাহলে এখনই একবারে ধোঁয়াতে গোটাই ঘুমিয়ে যাবে। ভাজা হোক। আর এই যে দেখো এখানে বাটা মশলা নিয়েছি, সর্ষে আর হচ্ছে জিরে, সর্ষে আর জিরে, এইটাকে ভিজিয়ে দেবো। আর একটু আদা লাগবে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভিজিয়ে ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করে তারপরে আলু দিয়ে করবো। বেগুন দিলেও হয়, কিন্তু আলু দিয়ে করবো, আলু আর পেঁয়াজ। তো আলুটা ওইদিকে ভাজা হচ্ছে, আর মাছগুলো ভেজে রেখে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে কুচু কুচু করে কেটে নেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা। মৌরলা মাছের চচ্চড়িটা হয়ে গেল। এবার আমি বসাবো ভাত। একদিকে ভাতটা বসাবো আর ওই মাছের চচ্চড়িটা। আর এর আগের দিনে তরকারিগুলো ফ্রিজে ছিল, ওগুলো বের করলাম, একটু গরম গরম করবো। যে লাউ ক্যারি ব্যাগে ভরা আছে, লাউটা ফ্রিজে রেখে দিই, এখন পরে করবো। সবজি অনেক আছে এখানে এখনো। দেখো বেসিং টেসিং একদম চকচকা করে নিলাম, মেজে টেজে। আর এই যে বাসনগুলো সব মেজে তুলে নিলাম, এগুলো রান্না করতে করতে যেগুলো লেগেছে ওগুলো সব। আমার চান টান কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটু ঠাকুর ঘরে যাই, প্রণাম টানাম করি। আর দেখো মেঘ ঢেকে এলো, হচ্ছে বৈশাখী ঝড় যাকে বলে। জানলাগুলো লাগিয়ে দিই, নাহলে আবার বৃষ্টি চলে আসবে। বলতে বলতে বৃষ্টি চলে এলো। ভাবলাম যে বৃষ্টি আসবে, মনে হচ্ছে চলেই এলো বৃষ্টি। বড় বড় কথা হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। দরজাটা লাগিয়ে দিব, গেটটা লাগিয়ে দিলাম। তো এই দেখো গপুদের জন্য জামা পাঠিয়েছে ওর মামি, বড় ছোট সেজো মেজো সবার জন্য পাঠিয়ে দিয়েছে। খুব সুন্দর হয়েছে জামাগুলো, খুব সুন্দর হয়েছে। মানে এত ভালো লাগে না গপু সোনাদের জামাগুলো দেখতে। প্রণাম করলাম, করে নিয়ে চলে এলাম। ওর বাবা এখন ভাত খাবে, ওকে দিয়ে দেবো খেতে। আর ইয়ে করব, কী যেন বলে, মাম পুজো করছে, করুক, তারপরে আমি মানে খাবো। মামা আসুক। কি মেঘ উঠেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন 3টা বাজছে। এখন একটু রেস্ট নেব। সকালবেলা চুল ভেজা হয়েছে। সন্ধ্যা এখন বাজছে 7:30। কেন, কি হয়েছে তো? কি হয়েছে তো? কি হয়েছে তো? হাফ প্যান্ট বাড়িতে পরে থাকে না? হাফ প্যান্ট পরে আছে, তাই জন্য বলছে আমাকে নিবা না। হাফ প্যান্ট পরে থাকে না বন্ধুরা, বলো তো তোমরা? বাড়িতে কি হাফ প্যান্ট পরে কেউ থাকে না? হাফ প্যান্ট পরেই তো থাকে বাড়িতে। তো এখন বাজছে 7:30। তো এখন হচ্ছে মানে দোকান থেকে এলাম, এসে এখন কয়েকটা জিনিস বানাবো বাড়িতে। সকালে মানে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো একটু ঘুগনি করব আর একটু পরোটা করব। তো চলো এখন চা করবি না? চা না খেলে তো বাপরে বাপ আমি শেষ। দেখুন বন্ধুরা আমাকে কিভাবে টর্চার করে, দেখুন কিভাবে টর্চার করছে। চিকেন পকোড়া খাবো। ও বাবা, চিকেন পাকোড়াও চলে এলো আবার অপশন। চিকেন পাকোড়া আজকে হবে না, এর পরের দিন করে দেবো, ঠিক আছে? আর আজকে হচ্ছে ঘুগনি আর পরোটা হবে। এই যে ও বলতে ভুলে গেছিলাম, পয়লা বৈশাখের পরে মানে পরেও গিফট এসছে, যে দিদুন দিয়েছে এই জামাটা, এইটা মানে এই টপটা, আর একটা দুষ্টুকো দিয়েছে। দুষ্টুরটা কই? দুষ্টুরটা ওই যে ব্যাগে আছে। এই যে দুষ্টুটা ওর দিদুন দিয়েছে, দিয়ে পাঠিয়েছে পরে, মানে পয়লা বৈশাখের দিন সকালে এসেছে, মানে কালকে এসেছিল সকালে। আর এই যে আমার জন্য আবার একটা নাইটি পাঠিয়েছে, এই যে পরেছি। আর হচ্ছে ওর মামি দিয়ে পাঠিয়েছে মানে গোপালদের জন্য জামা। অনেকগুলো জামা দিয়ে পাঠিয়েছে, মানে 5টা গোপাল বলতে আমাদের 2টো, আর ওর মামিরই 3টে আছে,
তো ওদের জন্য দিয়ে পাঠিয়েছে, আমাদের দুজনের জন্য দিয়ে পাঠিয়েছে। মানে তারপরে রাত্রে খাবার করব, তার জন্য আটা শেষ হয়ে গেছিলো, তো দোকানে গিয়ে একটু আটা নিয়ে এলাম। তারপরে ওই পরোটা বানাবো, তার জন্য আটাটা দেখছি ইয়ে হয়ে গেছিলো, না খারাপ হয়ে গেছে। আটার প্যাকেট শেষ হয়ে গেছিলো, তার জন্য একটু আটা নিতে রেখেছি। এই যে আটাটা মেখে রাখলাম কিছুক্ষণ। আর এখানে প্রেসারে সিটি দিয়ে নিলাম মটরটা সিটি দিলাম। আর হচ্ছে আলু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো অনেক দিন ধরে বলছে আলুর পরোটা খাবো, তার জন্য আলুর পরোটা আর ঘুগনি করব। তো রাত্রে আজকে এটাই হবে ডিনার, ঘুগনি করব আর এই যে আলুর পরোটা করব। তাই মামকে বললাম যে একটু আলুগুলো ছিলে দে, আলুগুলো বসে বসে গরম আছে দেখে রেখেছিল। তো এদিকে ঘুগনিটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে আটা মেখে রেখেছিলাম আগে, আটা দিয়ে এখন মানে রুটিটা বানিয়ে নিই, পরোটা, আলুর পরোটা। আর এই যে এটাতে মেখে রেখেছি আলুর মিশ্রণটা। আর এদিকে আলুর পরোটা তৈরি হয়ে গেল। আর আমাকে মা হেল্প করছে, এই যে আলুগুলো পুরগুলো ভরে ভরে দিচ্ছে। এই যে পরোটা আর ঘুগনি করলাম, তো বাবাকে আগে দিয়ে দিই খেতে, খেয়ে নাও, আমাদেরকে পরে করছি। খেয়ে বলবা কেমন হচ্ছে, খেয়ে বলবে। বাবারে গরম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘড়ির কাঁটা হচ্ছে 10:30। তো সবাই খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে আমি গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে রাখলাম। আর এগুলো সব পরিষ্কার করলাম, সব নোংরা হয়ে গেছিলো, এগুলো সব পরিষ্কার করে নিয়ে আর হচ্ছে এখন ঘুমানোর টাইম, এখন ঘুমোতে যাব। তো তার আগে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থেকো আমার ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, টাটা, গুড নাইট।